মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না ভাই। আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না, এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন। আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, কি জন্য দিনকাল যায় অবস্থায় ছিল, শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে। আবুল আসাদের কথা তো মনে আছে, তাকে তার রুমের থেকে ছিঁড়িয়ে নিয়ে আসছে। তা আমি তখন এএফপিতে ছিলাম, আমার কলিগ একজন এডিটরকে বললেন যে আপনি একটু বলেন এইটা বিষয়ে আপনার বক্তব্য কি একটু। উনি তো এডিটর, ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না, এটা আপনার নাই নিতে পারেন, এটা হতেই পারে। আপনি হয়তো বা লেফটিস্ট, আপনি সংবাদের জার্নালিজম পছন্দ করেন না, কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচড়ে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয়, এই যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো, এটাকে তো আপনি কন্ডেম করবেন, নিন্দা করবেন। ওই এডিটর নিন্দা করেন নাই, কি ভয়াবহ জিনিস। এখন এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি, 15 বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি, অনেক অপিনিয়ন আমরা দেখেছি। আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই, আপনাদের কোনো এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোন রকমের কোনো গ্রাউন্ড নাই। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি দেখেছি? প্রথম, আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। সেকেন্ড, কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখেন যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না, তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট এখানে কি করবে? মালিক যদি চাকরি খেয়ে ফেলে, গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে, আপনি লেবার ল অনুযায়ী কেস করেন, আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে, যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন। মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না। এবং এই যে এদেরকেও দেখবেন না কারো, হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্টস করছেন। ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না, এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন। আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক, কিন্তু সত্যটা বলেন।
এই জবটা খাওয়ার, এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে, সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন। এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের এখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন, শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স নিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন, যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন। তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এটা তো নতুন যুগ আসছে, আমরা নতুন অ্যালাইনমেন্ট করি, করে ওনারা ওনাদের মতো দুই এক জব খাচ্ছেন। সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই। আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান, মোস্ট ওয়েলকাম, নিয়ে আসেন, বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হচ্ছে, আপনারা বলেন, আমরা তো এই কাজ করি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি, আমরা এই কাজ করি নাই।